পার্বতী বলো স্বামী। তোমার ডেকে ডেকে পাওয়া যায় না, হঠাৎ আমার পদসেবার কারণ কি? দেবাদিদেব মহাদেব তুমি বলো পার্বতী। তোমার তো কিছু অজানা নয় না। মর্তে দুর্গা রূপে আমার পুজো হয়। হ্যাঁ। আমিও বাপের বাড়িতে যাব। অসম্ভব, পা টেনে নেবো। কেন? না যেও না পার্বতী, মর্তধামে আর যেও না। না বলো না দেবাদিদেব, এসব কথা তোমার মানায় না। আর মর্তধামে গিয়ে যদি তোমার কিছু হয়, বিনয়নী রসে পড়ে উঠবে যে প্রলয়। দেব কেন এ কথা বলছো? পার্বতী বলো দেব। তোমার কাঁধে করে নিয়ে যখন আমি তাণ্ডব নৃত্য করি, যেখানে যেখানে তোমার অংশ পড়েছে সেখানে সেখানে একটা করে মন্দির তৈরি হয়ে গিয়েছে। মর্তধামে গিয়ে যদি তোমার কিছু হয়, বিনয়নী রসে পড়ে উঠবে যে প্রলয়। না বলো না দেবাদিদেব, এসব কথা তোমার মানায় না। এসব কথা তোমার মানায় না। এসব কথা তোমার মানায় না। নারায়ণ নারায়ণ, একই এখনো স্যানিটাইজার মারুনি, মাস্ক করুনি ধারণ। দেবশ্রী নারদ, স্বর্গে এসবের কি বা প্রয়োজন? মাতাশ্রী আছে প্রয়োজন। মর্তবাসী করোনা ভাইরাসে মরে সব ভেড়ি হয়ে গেছে, তাদের আত্মা ছুটে আসছে স্বর্গে, করেছে গমন। পার্বতী বলো দেব। আমি যে ভয়ে কাঁপতে আরম্ভ করেছি, শান্ত হও দেব। কি করে শান্ত হব? আসন করো গ্রহণ। ঠিক আছে পার্বতী। মাতাশ্রী আমিও ভয়। আবার কি হলো দেব? পার্বতী বলো দেব। মনে হয় জ্বলন্ত আছে, বসে আছি এখন। তবু বলছি আসন করো গ্রহণ। না পার্বতী না। পিতাশ্রী! মাতাশ্রী মাতাশ্রী ওই বলে আত্মা ছুটে আসছে এখন। পিতাশ্রী! পিতাশ্রী পিতাশ্রী পিতাশ্রী! শান্ত আমার লক্ষ্মী। মাতাশ্রী বিচার চাই, বিচার চাই মাতাশ্রী, বিচার চাই। বাছা কাতু, কি হয়েছে? এত চিৎকার করছি কেন? কাতু? কাতু? কে কাতু? তুমিই তো কাতু। দূর, আমি তো কার্তিক। তোমার নাম কার্তিক, আমি তোমার মাতা। তোমাকে ভালোবেসে আমি কাতু বলেই ডাকি। মাতা, ওটা কাতু না বলে ওটা তো আতুই বলতে পারো। লক্ষ্মী কি হলো কি? মুখের ভাষা ঠিক কর। কেন? কেন আমি কি কুত্তা নাকি আতু বলে ডাকবে? কুত্তা বলে বলছি না, কুত্তারই মতন। তোর এক মানে ভান্ডার ভেঙে দেবো। তোর মত ভান্ডার ভেঙে মত ভেঙে দেবো। নারায়ণ নারায়ণ নারায়ণ, কিসের বিচার চাইছে এখন? মার্কসের বিচার চাইছি এখন। মাক্সের বিচার চাইছো মানে? হ্যাঁ মাতা, ও আমার মার্কস নিয়ে চলে এসেছে। লক্ষ্মী কাতু। কাতু বলে ভাল লাগে না আমার। আরে বাবা, একটা করে মাস্ক একজন করে নিলেই তো ফুরিয়ে যায়। সব থেকে বড় কথা হচ্ছে তোমরা স্বর্গে ভাই বোনের ঝগড়া করো বলে আজকের মর্তের প্রতিটা ঘরে ঘরে ভাই বোনেরা ঝগড়া করছে। ঝগড়া করবো না। ওর ময়ূর সন্দেশ খেতে গিয়ে ওর মার্কসের সন্দেশটা লাগিয়ে দিয়েছে, যার জন্য ওর মার্কসটা থুয়ে দিয়ে আমার মার্কস নিয়েও চলে এসেছে। মিথ্যাবাদী লক্ষ্মী ছাড়ি। এই উল্টো কথা বলবি না। মিথ্যা কথা বলবি না লক্ষ্মী। কেন? এই তোর চোখের ভিতরে না তীর ঢুকে দেবে। হাতে ভান্ডার আছে, মাথা ফাটি দেবো এক্ষুনি। নারায়ণ নারায়ণ নারায়ণ, গন্ডগোল করছো কেন এখন? পূজা কি আর পাবো মঠে, ভক্ত যদি নাই বা থাকে, পূজা কি আর দেবে মোরে, পূজা কি আর পাবো মঠে, পূজা কি আর পাবো মঠে। ভক্তেরা তো বারবার অংশ গেড়ে দিচ্ছে কার্তিকের মুন্ড। ভক্তেরা তো বারবার গেড়ে দিচ্ছে কার্তিকের মুন্ড। ওরা খাচ্ছে ভালো মন্দ, মা ভালো মন্দ, আমার বেলায় চিড়ে মুড়ি। ঠিক করেছে।
ঠিক করেছে হ্যাঁ। দুবেলা দুটো চিনি বাতাসা চিনি রে শালা দিচ্ছে রে। পূজা কি আর পাবো মাঠে পূজা কি আর পাবো মাঠে পূজা কি আর পাবো মাঠে নারায়ণ নারায়ণ নারায়ণ। বাপটা যেমন পাগল, মাথা ছিট আছে, ছেলে মেয়েও তেমনি পাগল। তুমি কিছু বললে নারদ? ওমা ছেলে মেয়ের ভ্রম ধরেছে, দেখা ভালো করে, নইলে এরা দুদিন পরে যাবে পাগল ঘরে। কিছু বলছো না রো? ওমা ছেলে মেয়ের ভ্রম ধরেছে, দেখা ভালো করে, নইলে এরা দুদিন পরে যাবে পাগল ঘরে, নইলে এরা দুদিন পরে যাবে পাগল ঘরে। কারো কথা শুনবো না, কোনো বারণ মানবো না, কারো কথা শুনবো না, কোনো বারণ মানবো না। আশেপাশের লোক মেরেছি আমফানের ওই ঝড়ে, আশেপাশের লোক মেরেছি আমফানের ওই ঝড়ে। আমার ছেলে মেয়ের ভ্রম ধরেছে, দেখা ভালো করে, নইলে এরা দুদিন পরে যাবে পাগল ঘরে, নইলে এরা দুদিন পরে যাবে পাগল ঘরে। বাছা কাতু, তুই গাছ বলি ভালো লাগে না আমার। আমফানের বিষয়টা কি বলো বাছা? ওই বুঝতে পারলে না? না। মাতাশ্রী চিন্তা করে দেখো, হ্যাঁ বলো। এইবারে হবে তোমার পুজো, হ্যাঁ। তারপরে হবে লক্ষ্মীর পুজো। চিঙ্কুনা করুন না, কোনা করুন না, কোনা করুন না, আরে চিঙ্কুনা, 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 চিঙ্কুনা। মা লক্ষ্মী, লক্ষ্মী পুজো পুজো করো না, সামনে লকডাউন পড়ছে। মধ্যখানে গ্যাপ পেয়েছি পূজা পাবো বলে আনন্দ নাচছি পিতা। মাতাশ্রী এদের মনে হয় ঘাট থেকে হাঙ্গামাই থেকে বার করে দিয়ে। এই কাদু, আমার আনন্দ নাচছি। কি আনন্দ! বলো বাছা। ওই তো চিন্তা করে দেখো, তোমার পরে লক্ষ্মীর পুজো, তারপরে হবে মা কালীর পুজো, তারপরে হবে আমার পুজো। হ্যাঁ, সবাই কত আশা করে বসে আছে তোমার পুজোর পরে তোমার হাত পা বেঁধে বট গাছের উপর তুলে দিয়ে আসবে। হ্যাঁ, কাঠফিমড়ে এসে আমার প্যান্টের ভিতর ঢুকে ঢুকে বিভিন্ন জায়গায় কামড়াবে, তোমার খুব ভালো লাগবে। কেন ভাই ভালো লাগবে কেন? পান দোকান থেকে চুন এনে ঘষে দেবো যে। তোর ভান্ডার ভেঙে টাকা বার করলে বলো বাছা। তাহলে মাতাশ্রী বলো। তাহলে কার্তিকের পুজোর সময় কার্তিকের পুজো তো হবে। হ্যাঁ হবে। কোন ভক্ত ভক্তি ভরে পুজো করছে, হ্যাঁ। আবার কোন ভক্ত শক্তি ভরে আমাকে তুলে নিয়ে পাকের মধ্যে গেড়ে দিচ্ছে। ভাই ওটা আপনাকে দিচ্ছে না, আপনার ব্যবহারে দিচ্ছে। ওই জ্বালা, ওই যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। এই কারণে পবন দেবের কাছ থেকে আমি ঝড় ধার করে নিলাম। ঝড় মানে? সেই ঝড়ের নাম কি জানো? কি? কোনদিন শুনিনি? না। আমফান। বাছা কাতু, তুমি কি সর্বনাশ করেছো? কেন এত বড় বিপদ মর্তবাসীর উপর ছাড়লে? কেন তুমি এত বড় সর্বনাশ করলে? কাতু কাতু পিতু। বাবা, তুমি যখন আমফান ঝড় সৃষ্টি করো তখন আমি ওই মন্দিরের ভেতর ধ্যানে ছিলাম। হঠাৎ মন্দিরের চূড়া ভিড়ে এসে পড়লো আমার জোটার উপরে, আমার এক সাইডের জোটা খসে চলে গেল। শুধু তাই নয় মাতা, ওর জন্য আমি কোনো বাড়িতে এখন পূজা পাচ্ছি না মাতা। নারায়ণ নারায়ণ নারায়ণ। এই মহামারীর দিনে পুজোর আশা করছো এখন? দেখছো তোমার ছেলে আপনি আচারে ধর্ম শিখবে মানবজন। আপনি আছেন ধর্ম মানে? কেন আমার ধর্মে কি কোনো গন্ডগোল আছে? আমরা স্বর্গের দেবতারা যদি এইরকম আচরণ করি, তা মর্তবাসী কেন আমাদের থেকে শিখবে না? দেখছো তোমার ছেলে আপনি আচারে ধর্ম শিখবে মানবজন। আর গুরু ধর্ম নেই যার, কেউ দেবে না পুজো তার। গুরু ধর্ম নেই যার, কেউ দেবে না পুজো তার। পুজো পুজো করে তুই ঘুরবি দাঁড়ে যাবে, পুজো পুজো করে তুই ঘুরবি দাঁড়ে যাবে। বাছা কাতু, কাতু, মাইতু যে তোমার ভক্তি ভরে পুজো করছে সেও টিপটা তোমার দাও। ভক্ত, আর যে তোমার পুজোর পরে মুন্ডু ধরে পাকে পুজো দিচ্ছে সেও তোমার ভক্ত। হ্যাঁ। আমি চাই রাগ অভিমান দণ্ড ভুলে গিয়ে মর্তের প্রতিটা মায়ের কোলে একটা করে সন্তান তুলে দাও কার্তিক। হ্যাঁ, আমি তো সন্তান দেবো বলেই ঘুরছি। দাও ভাই দাও। কারণ ওটা তোমার মামার বাড়ি। দূর, মামার বাড়ি ওটা আমার জমের বাড়ি। কার্তিক, মর্তবাসীর মঙ্গল করো দ্বন্দ্ব সমাপন, ওটা তোদের মামার বাড়ি তোদের আপনজন। মর্তবাসীর মঙ্গল করো দ্বন্দ্ব সমাপন,
আপন ওটা তোদের মামার বাড়ি তোদের আপন জন কাল্পনিক ঘটনা সুদীপ্তি যায় বর্ণনা কাল্পনিক ঘটনা সুদীপ্তি যায় বর্ণনা লিখছে রঞ্জিত কার্তিক পূজা হবে ঘরে ঘরে লিখছে রঞ্জিত কার্তিক পূজা হবে ঘরে ঘরে ওমা ছেলে মেয়ের বন্ধুর দেখা ভালো করে নইলে এরা দুদিন পরে যাবে পাগল ঘরে নইলে এরা দুদিন পরে যাবে পাগল ঘরে কার্তিক তুমি কি জানো আমাদের দেবতা সরকারের মধ্যে যুদ্ধ লেগে গেছে? হ্যাঁ জানি তো, ওটাই তো আমি চাইছিলাম। মানে কেন চাইবো না? কেন চাইছো? চিন্তা করে দেখো, ঠাকুর দেবতার জন্য মানুষের জন্ম, সেই মানুষ ঠাকুরকে আর সম্মান করে না, ঠাকুরকে আর ভক্তি করে না। যে বাবা সন্তানকে জন্ম দিল সেই বাবা মার প্রতি সন্তানের ভক্তি শ্রদ্ধা উঠে যাচ্ছে। এই কারণে আমরা ঠাকুর দেবতা চুপ করে থাকবো, বিভিন্ন ঝড় ঝাপটা নিয়ে ওদের কান্না কানা করে দেব। না কার্তিক, সন্তান ভুল করতে পারে কিন্তু পিতামাতা ভুল করতে পারে না। সরকার চাইছে চাল ডাল ছোলা রুটি মুড়ি দিয়ে মানুষকে বাঁচিয়ে রাখতে, আর আমরা সমস্ত দেবতারা করোনার ভয়ে স্বর্গে কেন বসে থাকবো? আর দিনে নয় কার্তিক, চলো সব দেবতা মর্তের বুকে গিয়ে লড়াই করবো।